শেখ হাসিনার বিদ্বেষমূলক বার্তা প্রচার থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, এরপরও কেউ হেইট স্পিচ প্রচার অব্যাহত রাখলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নেই, এমন চ্যালেঞ্জ করে করা আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। বিগত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যত অভিযোগ ছিল তার মধ্যে অন্যতম গুমের অভিযোগে এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা চলছে, যার মধ্যে অন্যতম এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। বুধবার জিয়াউল আহসানকে অভিযোগ থেকে অব্যাহতি ও ট্রাইব্যুনাল গঠন এবং এখতিয়ারের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করেন জিয়াউল হকের আইনজীবীরা। শুনানি শেষে বেশ কিছু পর্যবেক্ষণ সহ আবেদন খারিজ করে দেয় আদালত। তো আমরা আমাদের আর্গুমেন্ট রেখেছিলাম, কোর্ট আজকে তাদের এই পিটিশনটা সামারিলি রিজেক্ট করেছেন, খারিজ করে দিয়েছেন। আদালত জানায়, গুমের বিচার করার এখতিয়ার ট্রাইব্যুনালের আছে। আইন মেনেই এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তবে ট্রাইব্যুনালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেটি স্পষ্টভাবে জানাননি জিয়াউল আহসানের আইনজীবীরা। এদিকে প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারতে বসে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে বিচার বানচালের চেষ্টা করছেন শেখ হাসিনা। শেখ হাসিনার হেইট স্পিচ প্রচার অব্যাহত রাখলে গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন চিফ প্রসিকিউটর। আমাদের যে আদেশটা আছে যে এরকম যে যেন কেউ না করেন, এবং করলে তাকে তো আদালতের একটা আদেশ আছে, তো আদেশের ভিত্তিতে যদি না করে তখন আমরা দেখব, যদি অফেন্স হয় তখন আমরা তো ব্যবস্থা নিতে যাব। সাজ্জাদ হোসাইন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।